ফিফার আগেই যেন শাস্তি ঘোষণা হয়ে গেল আর্জেন্টাইন ফুটবল টিমের জন্য। এতদিন চারদিক থেকে সমালোচনার ঢেউ উঠলেও নিজের দেশের মানুষের কাছে হিরো ছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা। ইংল্যান্ড ম্যাচের পর মালভিনাস সংক্রান্ত ব্যানার উঁচিয়ে তারা ফিফার আইন ভাঙলেও ঠাঁই পেয়েছিলেন আকাশী নীল সমর্থকদের হৃদয়ে। কিন্তু সে সুখ সম্ভবত তাদের টিকছে না। ফিফার তদন্তের মধ্যেই মেসি মার্টিনেজদের তিরস্কারে ভাসালেন খোদ আর্জেন্টিনার প্রেসিডেন্ট। মাঠে ফকল্যান্ড আর্জেন্টিনার সংবলিত ব্যানার উঁচিয়ে উদযাপনে ক্ষুব্ধ বুয়েন্স আইরেসের প্রেসিডেন্সিয়াল প্যালেস। মেসিদের এই কাণ্ডকে চরম অসংলগ্ন বলে সরাসরি জাতীয় দলকে বিদ্ধ করেছেন প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলাই। তেল আর জল যেমন একসঙ্গে মেশানো যায় না, তেমনি ফুটবলের সঙ্গে রাজনীতি মেশানোও অনুচিত। ফুটবল স্রেফ একটা খেলা, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনারই। তবে সেই সার্বভৌমত্ব ফিরবে কূটনৈতিক পথে, ফুটবল মাঠে নয়। তারা বোকার মতো কাজ করেছে। এভাবে ম্যাচের মধ্যে ওই ব্যানার তুলে ধরা কোনোভাবেই ঠিক হয়নি। ম্যারাডোনার কোনো গোল আমাদের কাছে ফকল্যান্ডকে ফিরিয়ে দিতে পারেনি। ফুটবলারদের এই ইস্যুতে জড়ানো উচিত হয়নি। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। খেলোয়াড়দের কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার এখতিয়ার নেই জানিয়ে মিলেই টেনে আনেন 1986 বিশ্বকাপের প্রসঙ্গ। স্মরণ করিয়ে দেন দিয়েগো ম্যারাডোনার সেই ঐতিহাসিক 2 গোলও ফকল্যান্ডকে আর্জেন্টিনার হাতে ফিরিয়ে দিতে পারেনি। মাঠের খেলা আর ভূরাজনীতি যে এক নয়, নিজের বক্তব্যে তা স্পষ্ট করেছেন তিনি। দেশটির সরকারের কূটনৈতিক সাফল্যের কথা তুলে ধরে মিলেই দাবি করেন, জাতিসংঘের মাধ্যমে যুক্তরাজ্যকে আলোচনার টেবিলে বসাতে সরকার অনেকটাই এগিয়ে গেছে। বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে আলোচনাও শুরু করেছেন তারা। শুধু আর্জেন্টিনা নয়, যুক্তরাষ্ট্র, চীন এবং যুক্তরাজ্যের একটা মহলও তাদের প্রতি সমর্থন জানাচ্ছে বলে জানিয়েছেন তিনি। মাঠের খেলাকে অন্য কিছুর সঙ্গে গুলিয়ে না ফেলে খেলোয়াড়দের ফুটবলে মন দেওয়ার তাগিদ দিয়েছেন প্রেসিডেন্ট। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।